চাঁদপুরের কচুয়া গৌরীপুর ঢাকা সড়কে ডাকাতি করতে গিয়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ডাকাত নিহত ও কাভার্ড ভ্যান চালক আহত হয়েছে। শুক্রবার ভোররাতে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কচুয়া গৌরীপুর বাতাপুকুরিয়া নামক স্থানে আনুমানিক 3:30টায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাত মহসিন কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর ভিটিকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। কচুয়া থানা সূত্রে জানা গেছে, নবাবপুর থেকে ছেড়ে আসা স্পর্শ এন্টারপ্রাইজের কাভার ভ্যান চালক বরিশাল বাকেরগঞ্জের মোতালেবের ছেলে লোকমান কচুয়ার বাজারে ব্যবসায়ীদের মালামাল নিয়ে কচুয়া আসার পথে বাতাপুকুরিয়া বটতলায় 10 থেকে 12 জনের সংঘবদ্ধ ডাকাত দল রাস্তার গাছ কেটে রাস্তায় ফেলে গাড়ির গতি রোধ করার চেষ্টাকালে এক ডাকাত গাছ কাটার করাত দিয়ে ড্রাইভারকে কূপ মারলে ডাকাতের হাতটি গাড়িতে আটকে ছিঁড়ে যায়। ড্রাইভার গাড়িটি থামাতে ব্যর্থ হলে গাছের উপর আটকে গিয়ে গাড়িটি উল্টে যায় এবং এক ডাকাত মহসিন গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার কয়েক মিনিট পরে কচুয়া থানার টহল পুলিশ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে গাড়িটিতে আটক পড়া ড্রাইভারকেও আহত অবস্থায় উদ্ধার করে। এই বিষয়ে কচুয়া থানা তদন্ত ওসি জিয়াউল হক জানান, ডাকাত মহসিনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং অন্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাখতে পারি নাই, এক চান্স ব্রেকে পাড়া দিয়েছি, পরের চান্স ডান পাশ থেকে উঠে আমাকে কোপ দিল, ডান সাইড থেকে হাঁকিয়ে কাটারি দিয়ে না কি দিয়ে একটা কোপ দিছে। কোপটা আমার হালকা পড়ছে, এই যে 2 আঙ্গুলে লাগছে। হাতে কপাল ভালো যে আমার গ্লাসের সাথে হাত ছিল না, তাইলে আঙ্গুল পড়ে যাইত। আমি ভিতরে চলে গেছি, আমি সিট বেল্ট পরা, আমি কন্ট্রোল করতে পারিনি গাড়ি। যখন আমি আমার স্টার্টিং সিট থেকে যখন সরে যাওয়ার চেষ্টা করছি, তখন আমার ক্লাস থেকে ব্রেক থেকে আমার পা সরে গেছে। পা সরে যাওয়ার গাড়িটার আমি কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল না করতে পারিনি, আমার গাড়িটা মানে গাছ বাড়ি খাইছে বাম সাইডে, গাছ বিলে পড়ে গেছে, কিন্তু আমার গাড়িটা ডান সাইডে পড়ছে। ডান সাইডে ছিল গাছ আর বড় একটা খাত পুষ্কুনি। আল্লাহ ভালো পাইছে, অসীম দয়া, আমি গাড়িটা পুষ্কুনিতে পড়ে নাই, গাছে আমার সামনে মার খেয়েছে। আমার সামনাটা গাছে মার খাওয়া নেই, আমার স্টার্টিং সহ ভাঙে চুরে দমড়ে মুচড়ে গাড়ি আমার একবারে কেবিনের সাথে গেছে। কিন্তু আল্লাহ ভালো পাইছে, সেই ক্ষেত্রে আমার পাটা চাপা খাইছে। আমার পাটা চাপা খাওয়া নেই, আমার এই যে পাটায় ইনজুরি হয়েছে। আমার এই পাটা অবস্থা তেমন ভালো না, আমার পাটা লাড়তে পারতেছি না, অনেক কষ্টকর বিষয়। পরে যখন গাড়িটা পাল্টি খাইছে, 3টা পাল্টি খাইছে গাড়িটা, 3টা পাল্টি খাওয়ার পরেও আমি সিটের সাথে জ্বলতে আছি। তখন আমার গাড়ির নিচে নাকি একজন লোক পড়ে রয়েছে নাকি, আমি দেখিও নাই আর কোনো কিছু না, আমি তো সিটের সাথে ঝুলি। তখন 10 থেকে 12 জন লোক হবে মিনিমাম আর কি, দৌড়ে গাড়ি কাছে আসছে। আইসা সবার হাতে দাও রান্দা কুড়াইল, কিন্তু আমি এক চোখ বদ্ধ করিয়া মরে যাওয়ার ভান ধরে আমি সিট বেল্টের সাথে ঝুলে আসি। ঝুলে আসি বিদা আইসা মানে এরা দেখতেছে, কইতাছে যে এই ইয়ে মারা গেছে, হ্যাঁ আমরা চল, এটা মারা গেছে, আমরা এই বিল দিয়ে নামিয়া বাড়ির পিছন দিয়ে উঠা জায়গা। এই কথা বললে যখন সব নামছে ঝুঁকে, আবার একটা কইতাছে দেখে লো ড্রাইভার কি অবস্থা। ঠিক আছে, যাইয়ে দেয় যে আমার মানে দাও দিয়া আমার এই যে গলার কাছে আর কি টান দিতেছে, হ্যাঁ যে আমি আসিনে মরে গেছি। তো আমি বান্দরে পড়ে রয়েছি, বিদা আল্লাহ আমার জীবনটা রক্ষা দিয়েছে। তো আমি বান্দরে পড়ে থাকো নে, তারা আমার আর পোষ দেয় নাই। শেষে নামিয়া দৌড়াইছে, একটা সিএনজি দেখে পড়িয়া দৌড়াইছে, বিল দিয়া গেছে গা। তখন ওই সিএনজিটা যে আসছে, সেটাই ছিল প্রশাসনের টিমের গাড়ি। আল্লাহ পাকের অশেষ দয়া, এই যে টিমের 3 জন সার্জন অফিসার, এই যে পুলিশ আসছে থানার, আইসা গাড়িটারে তারা অস্ত্র তাক করছে। তারা ভাবছে যে আমি ডাকাইত, কিন্তু পরে যখন আমি ভাবলাম যে আমি যদি চোখ খুলে বলি বিশ্বাস করবে না, আমার ফায়ার দিয়ে দেবো। তার আগে আমি ইমার্জেন্সি আমার ডান পকেটে সবসময় লাইসেন্সটা থাকে, গাড়ি চালাই শব্দ আমি লাইসেন্স সাথে রাখি। লাইসেন্সটা বাইর করে আমি বাম হাতে নিয়ে ইমার্জেন্সি আমি লাইসেন্সটা জায়গায় বলছি যে আমি গাড়ির ড্রাইভার, আমাকে আপনারা বাঁচান, আমার গাড়ি ডাকাইত আটক করছে। এর ভিতরে হেরা আমার এই কথা বইলা গাড়ি থেকে বের হয়েছি নিচে দিয়া। যখন নিচে দিয়ে বের হয়েছি, তখন দেখি আমার মানে স্টার্টিংয়ের নিচে একটা পা দেখা যাইতেছে। তখন আমি বের হয়েছি। পরে এরা বলতে আছে যে এইটাকে, আমি বলছি যে এইটা কি আমি জানি না, এটা ডাকাইতের একজন যে কোনো, নাই তো কে আর হবে। এই যে দাও হাতে, তার হাতে যেন কি অস্ত্র পাইছে আর কি, অস্ত্র সহই তারে আর কি পাওয়া গেছে ওখানে। কিন্তু সে যে আমাকে কোপ দিয়েছে, তার হাতটা ছিঁড়ে গেছে গাড়ির সাথে বাড়ি লেগে। তো আমার গাড়ি আর আমি কন্ট্রোলে রাখতে পারিনি যখন আমাকে কোপ দেওয়া হয়েছে, নয়তো আমার গাড়িটা কন্ট্রোলে আনতে পারতাম। এই কিন্তু আপনাদের কাছে